ইমাম তারপর এই মসজিদ যখন পরিত্যক্ত হয়, এই মসজিদ পরিত্যক্ত হওয়ার পরে আমরা এই মসজিদে কী কী মাল কী কী আসবাবপত্র আছে এটা একটা লিস্ট সহ এই সাবেক যে ইউনু ছিল ওনার কাছে এবং এসিলেন স্যারের কাছে আমরা জমা দিই। জমা দেওয়ার কিছুদিন পরে এখানে চুরি হয় এবং কি চোর কে এটা সহ আমরা নাম উল্লেখ করে থানায় একটা অভিযোগও দিই। এই অভিযোগ দেওয়ার প্রেক্ষিতে আমরা ওরকম কোনো এই চোরের ব্যাপারে থানা প্রশাসন কিংবা এর কাছ থেকে কোনো সারা শব্দ পাই নাই, সহযোগিতা পাই নাই। এর পরিপ্রেক্ষিতে চোর দেখা গেছে এইগুলা যখন কোনো কিছু না হয় আমাদের পক্ষে তো আর চোর ধরা সম্ভব না। আমরা যদি আমরা তাদের সহযোগিতা চাই, তারা যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা চোরকে তাকে শনাক্ত করতে পারি। একজন ইমাম সাহেবের বাসায় চুরি হবে এটা তো অনাকাঙ্ক্ষিত, এটা হতে পারে না। এই জন্য আমি মনে করি যে আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন এবং প্রশাসন আছেন তারা এটা তদন্ত করে চোরকে শনাক্ত করা এবং এটা সুষ্ঠু একটা বিচার হোক। তা নইলে এইভাবে হুজুরের বাসায় কিছুদিন পর পর হবে চুরি হবে, এটা ঠিক না। হুজুর তো এখানে সবসময় বসে থাকবেন, ওনার দায়িত্ব আছে, নামাজ পড়াইবেন, উনি যাইতেই পারেন। এই জন্য আমি চাই যে এটা একটা সঠিক তদন্ত করে একটা হোক, সুরা হোক। আমি নামাজ পড়ে যখন বাসায় ফিরি, তো ফিরে এসে দেখি আমার যে রান্নাঘর, তো সেই রান্নাঘরের বেড়া কেটে এখানে সব কিছু আমার দেখপাতিল সহ নিত্য দিনের যে রান্না করার যে জিনিসপত্র এগুলো সব নিয়ে গেছে এবং দরজা ভেঙে জ্বালানা ভেঙে ঢুকে 2টা রুমের ফ্যান নিয়ে গেছে এবং এছাড়াও আলমারি থেকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে গেছে, যা আমি সঠিক করে এখন বলতে পারি না। এর আগে 11 আগস্ট আমার ওয়াইফের ডেলিভারি হয়, তো আমি সেখানে তাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। তো ফিরতে ফিরতে রাত 11টা 30 বাজে। তো ওই দিনও এসে দেখি আমার পশ্চিম সাইডের বেড়া ভেঙে এবং জানালা কেটে জানালা ভেঙে ভিতরে ঢুকে একটি দামি আইপিএস মেশিন, একটি ব্যাটারি এবং আরও 2টা সিলিং ফ্যান নিয়ে যায় এবং ঘরের সমস্ত মালামাল তছনছ করে যায়। তা আজকের ঘটনার পরে আমি ইউনু মহোদয়কে আমি বার্তা দিয়েছি। তো আর কিছুক্ষণ পরেই তদন্ত অফিসার আমাকে ফোন দিয়েছিলেন। তিনি বলেছেন যে আপনার এখানে পুলিশ আমি পাঠাচ্ছি, আপনার বিষয়টা দেখার জন্য বলে দিচ্ছি।